মিসওয়াকের ফজিলত জানতে চাই। শুনেছি মিসওয়াক করে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব বর্ধিত হয়। এটা কতটা সত্য জানাবেন? মিসওয়াকের ফজিলত অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সিওয়াকু মাথরাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রব।" মিসওয়াকের মাধ্যমে মুখ পবিত্র হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, "লাউলা আশুক্কা আলা উম্মতি", যদি আমার উম্মতের জন্য আমি কঠিন মনে না করতাম, কষ্টসাধ্য যদি না হতো তাদের জন্য, "লামারতুম বিস-সিওয়াক ইনদা কুল্লি উযু আও ইনদা কুল্লি সালাহ।" কোন হাদিসে আসছে অজু, কোন হাদিসে আসছে প্রত্যেক নামাজের সময় আমি মিসওয়াকের নির্দেশ করতাম। যদি তাদের জন্য কষ্টসাধ্য হয়ে না পড়তো তাহলে আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় মিসওয়াকের গুরুত্ব কত বেশি। তবে মিসওয়াক করে নামাজ পড়লে সে নামাজের পরিমাণ, সওয়াবের পরিমাণ ৭০ গুণ বৃদ্ধি হওয়ার মর্মে যে হাদিস বর্ণিত হচ্ছে, সে হাদিসটি খুবই দুর্বল। সেটি কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্বন্ধ করা বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ হাদিস বলে বলা যায় না। জিলহজ মাসে আইয়ামে বীজের রোজা পালন করা যাবে কিনা? আইয়ামে বীজের রোজার ফজিলত অপরিসীম। নবী আলাইহিস সালাম কোন সাহাবীকে ওসিয়ত করেছেন। আইয়ামে বীজের রোজা হলো চাঁদের 13, 14, 15 এই দিনগুলোর রোজা। তো এই দিনগুলোর রোজা রাখা উচিত প্রত্যেক মাসে একজন ইমানদারের। কিন্তু জিলহজ মাসের 13 তারিখ যেহেতু আইয়ামে তাশরিকের অংশ, এদিন রোজা রাখা হাদিসে এবং ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। বিধায় 14 এবং 15 এই 2 দিনের রোজা রাখা যাবে জিলহজ মাসে। বাকি 13 তারিখের রোজাটা জিলহজ মাসের অন্য কোনো দিনে ওই নিয়তে একটা দিন রোজা রেখে দিলে ইনশাআল্লাহ আশা করা যায় বীজের রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হলো, মসজিদে আবু বকরে দাঁড়িয়ে হারাম শরীফের জামাতে অংশ নিলে নামাজ সহি হবে কি না? মসজিদে আবু বকর একেবারেই আপনার আলাদা ভবনে যদিও হয়, কিন্তু হারামের একেবারে এরিয়া ঘেঁষে এবং একদম সামনে হারাম দেখা যায়, হারামের জামাতে দেখা যায় একেবারে সামনে। সেটাকে জামাতের জন্য আলাদা করে স্থির করা হয়েছে, ফিক্স করা হয়েছে এবং যদিও সেটা উপরে, কয়েকটা ফ্লোর উপরে, কিন্তু ওখান থেকে বরাবর নিচেও মানুষ দাঁড়ায়, কোনো প্রকার গ্যাপ তৈরি হয় না। বিধায় সেখানে যদি কেউ জামাতে শামিল হন, ইনশাআল্লাহ তার নামাজ সহি হয়ে যাবে। গত পরশু কাজের প্রয়োজনে টাঙ্গাইল গিয়েছিলাম। সেখানে একটি গ্রামের রাস্তায় আনুমানিক ৩-৪ দিন বা ১ সপ্তাহ বয়সী একটি জীবিত নবজাতক শিশু পাই। খোঁজ নিয়ে জানতে পারি তাকে অবৈধ সন্তান মনে করে ফেলে রাখা হয়েছে। যারা সন্তান বা অবৈধ সন্তান প্রতিপালনের বিধান কি? এতে সওয়াব হবে নাকি গুনাহ হবে? সন্দেহাতীতভাবে গুনাহ হবে, এটি বলার অপেক্ষা রাখে না। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি কাবিদি রতবাতিন আজরুন। যে কোনো প্রাণ এর প্রতি যখনই আপনি দয়া করবেন, অনুগ্রহ করবেন, তার বিনিময়ে আপনি পাবেন সেখানে মানুষ। আর বাচ্চার তো কোনো দোষ নেই। অতএব সন্দেহাতীতভাবে তাকে লালন পালন করা সওয়াবের কাজ এবং তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা, এটা আমাদের কর্তব্যের অংশ। বিধায় এর মাধ্যমে আমরা সওয়াব পেতে পারি। কোরবানি পশুর মধ্যে কোন দোষ থাকলে তা কোরবানির জন্য অযোগ্য বলে গণ্য হয়? কোরবানির পশুর মধ্যে যেই দোষের কারণে সেই কোরবানির পশু দিয়ে কোরবানি বিশুদ্ধ হয় না, জবে করে খাওয়াটা বিশুদ্ধ হয় বা জায়েজ হয়, সেই দোষগুলো হলো বড় কোনো দোষ। মেজর কোনো দোষ যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ফলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় না। যেমন কোরবানি পশু এত রুগ্ন, এত অসুস্থ বা এত দুর্বল যে সে তার ঘাস খাওয়ার জায়গা থেকে তাকে কোরবানির করার জায়গা পর্যন্ত কয়েক হাত দূরে তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায় না। এত অসুস্থ যদি হয় তাহলে সেটা কোরবানি করার জন্য যথেষ্ট নয়। তারপরে পাও, দেখা গেল যে একটা পাওই নাই, একটা কানই নাই, একটা চোখই নাই বা চোখে দেখেই না কোনো কিছু। এই লেভেলের সমস্যা যদি হয়, শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, এরকম যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না, বরং সেটি এমনিতে জবে করে খাওয়া যাবে। এছাড়া কোরবানি পশুর বয়স, নির্দিষ্ট বয়স হতে হবে এবং নির্দিষ্ট ক্যাটাগরির পশু হইতে হবে। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং ওঁট এবং মহিষ, এই পশুগুলোর মধ্যে কোরবানি বিশুদ্ধ হবে। এই ক্যাটাগরির বাইরের অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আর গরু হলে তার বয়স 2 বছর এবং ছাগল হলে কমপক্ষে 1 বছর। এভাবে যে পশুর জন্য যে বয়স নির্ধারণ করা আছে সেই বয়স হতে হবে, তা না হলে কোরবানি সেটা দিয়ে বিশুদ্ধ হবে না। এর বাইরেও দোষমুক্ত, অর্থাৎ বড় কোনো দোষমুক্ত হতে পারে। সামান্য একটু দোষ, কোথাও একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, কোথাও একটু ঘাপাচড়া হয়েছে বা সামান্য একটু পাও খোঁড়াচ্ছে, এটার কারণে কোরবানি বিশুদ্ধ হবে না এমন নয়। মসজিদে হারামের চারপাশে অনেক সময় মানুষ এমনভাবে নামাজে দাঁড়ান, কেউ কেউ ইমামের সামনে চলে যান বা কাবার দিকে ইমামের অবস্থানের চেয়েও এগিয়ে থাকেন। এই অবস্থায় তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হলো যে, মাতাফে অর্থাৎ কাবার চারপাশে মানুষ নামাজে দাঁড়ান, বিশেষ করে হজের সময়, রমজানের সময় এবং সারা বছরই তফরত মানুষগুলো যখন ওয়াক্ত হয়ে যায় তারা সেখানে জামাতে দাঁড়িয়ে যান। অথচ ইমাম সাহেব মাতাফে দাঁড়ান না। একসময় ইমাম সাহেব মাতাফে দাঁড়াতেন ঠিক কাবার সামনে গিয়ে। এখন সেটা হয় না, বরং মসজিদে হারামের মূল ভবনে মাতাফের ঠিক পেছনে
সাধারণত ইমাম সাহেব দাঁড়ান মাকাম ইব্রাহিমের এই সাইডটাতে সাধারণত, আপনার হাজরা আসওয়াদ পাথরের এই সাইডটাতে সাধারণত পেছনের সাইডে, অর্থাৎ হারামের মূল ভবন যেটা হারামের ভবন সেটা, সেখানে দাঁড়ান। তো এখন কথা হলো, মাতাফে যারা দাঁড়িয়েছেন তারা তো ইমামের সামনে আছেন, তাদের নামাজ বিশুদ্ধ হবে কিনা? এর উত্তর হলো যে এরকম পরিস্থিতিতে যদি ইমাম যে পাশে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সে পাশে না হয়ে অন্য কোনো সাইড থেকে দাঁড়ায়, তাহলে ইমামের সামনে দাঁড়ালেও হারামে নামাজ হয়ে যাবে। আর যদি ইমাম যে সাইডে দাঁড়িয়েছেন ঠিক বরাবর সেই সাইডে কেউ দাঁড়ান, তাহলে সাধারণত সেটি নামাজ বিশুদ্ধ হবে না, যদিও ইমাম মালিক রহমাল্লাহ এবং কুতুব হাম্বলি ফকিদের মতে সেটিও জায়েজ হবে। তো এক্ষেত্রে আমাদের জন্য কর্তব্য হলো ইমাম ঠিক বরাবর যে পাশে দাঁড়িয়েছেন এ পাশে না দাঁড়িয়ে অন্য কোনো পাশে দাঁড়ানো। আর যদি ভিড়ের কারণে অন্য কোনো পাশে দাঁড়ানো সম্ভব না হয় এবং ওজোরের ভিত্তিতে এখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয়, তাহলে সেক্ষেত্রে ভিড়ের কারণে অপারগ অবস্থা এরকম করলে, যেহেতু অনেক ওলামা ইকরাম এবং ফকিদের মতে এটি জায়েজ, অতএব এখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, ওজোরের কারণে করলে নামাজ হয়ে যাবে। বর্তমানে অনেক মানুষই কোরবানির গোশত 3 ভাগে ভাগ করেন না এবং গরিব মিসকিন ও আত্মীয় স্বজনদের দেন না, অধিকাংশ গোশত ফ্রিজে জমা করে রাখেন। এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের সমাজে আজকাল কোরবানিকারীদের মধ্যে অনেকেই এই কাজটি করেন, অর্থাৎ কোরবানি গোশতের পারলে পুরাটুকুই আর না হয় বেশিরভাগ অংশই তারা ফ্রিজে ঢুকিয়ে ফেলেন বা রেখে দেন, যাতে করে বেশ অনেক দিন তিনি এই কোরবানি গোশত দিয়ে তার সংসার চালাতে পারেন বা তার সংসারের প্রয়োজন মেটাতে পারেন। কোরবানি নামই যার কোরবানি, নামই যার ত্যাগ এবং স্যাক্রিফাইস, সেখানে আসলে গোশত স্তূপ করে নিজের ফ্রিজে রেখে দেওয়া বা বেশিরভাগ গোশত নিজে রেখে দেওয়া, নাম কাস্তে কিছু গরিবকে দেওয়া বা গরিবকে বিলকুল না দেওয়া, এটা কোরবানির যে মৌলিক উদ্দেশ্য আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য বদভ্যাস ত্যাগ করা উচিত। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য পেতে হলে শরীয়ত আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে আমাদের আমল করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল কানি'a ওয়াল মু'তাররা। আল্লাহ বলেছেন, ফাকুলু মিনহা ওয়াত'ইমুল বাঈসাল ফাকির। অতএব কোরবানির গোশত এটি আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজে খাবো এবং পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজনকে দিব এবং গরিব দুঃখীকে দিব। অতএব 3 ভাগে ভাগ করাটা ফরজ কিংবা ওয়াজিব না হলেও এটা মুস্তাহাব এবং উত্তম। যথাসম্ভব 3 ক্যাটাগরিতে আমাদের কোরবানির গোশতকে ভাগ করা উচিত এবং নিজেই আল্লাহ তাআলা হালাল করেছেন আমার জন্য খাওয়া কোরবানির গোশত, অতএব আমি নিজে কিছু রাখবো আর দান করে দিব, অন্য মানুষকে দিব, এমনটি হওয়া উচিত। সবগুলো বা বেশিরভাগ গোশত রেখে দেওয়া এটা খুবই অনুত্তম এবং অনুচিত একটা কাজ। কোরবানির ফজিলত এবং মাহাত্ম্য এর ফলে কমে যেতে পারে, এমনকি আমরা মাহরুমও হতে পারি যদি উদ্দেশ্যই হয় এখান থেকে শুধু ফ্রেশ গোশত আহরণ করা কিংবা দীর্ঘদিনের গোশতের চাহিদা মেটানো। অতএব এই জায়গাটাতে আমাদের বড় ধরনের সংশোধনী আনা দরকার এবং কৃপণতা ছেড়ে মানুষকে দান করার ব্যাপারে আমাদের আরও বেশি উন্মুক্ত হস্ত হওয়া উচিত এবং আরও বেশি সচেষ্ট হওয়া উচিত। যদিও 3 ভাগে ভাগ করা ফরজ নয়, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন কোরবানি তত বেশি ফজিলতপূর্ণ হবে, আল্লাহর কাছে তত বেশি সওয়াব আপনি পাবেন। অতএব গোশত আপনি মানুষকে দান করে দিবেন, নিজে কিছু রাখবেন এবং অন্যদেরকে কিছু খাওয়াবেন, এই মর্মে আপনি যদি ব্যবহার করেন সেটা হবে কোরবানির সঠিক ব্যবহার। আর না হলে কোরবানি কাগজে কলমে আদায় হয়ে যাবে, কিন্তু তার ফজিলত এবং সওয়াব সঞ্চিতভাবে কমবে।